কবরে প্রথম সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লাইসা মিন ক্বাবালিল দাখাল। সুবহানাল্লাহ। কবরে সালাম দিবে, দিয়ে যখন মুনকার নাকির কবরে ঢুকতে চাইবে, তখন ডান দিক দিয়ে ঢুকতে চাইবে, তখন আপনি আমি সালাত যে আদায় করেছি এই সালাত তখন দাঁড়াবে, বলবে যে না না না, এই ব্যক্তিটা নামাজি ছিল, এই ব্যক্তি সব সময় নামাজ পড়তো, কি শীত কি গরম অবশ্য নামাজ পড়ছে, আমরা তার নামাজ ও মুনকার নাকির কবরে ঢুকতে দিব না রে মুনকার নাকির, তুমি উন্নতই চেষ্টা করুন। মুনকার নাকির এইবার চলে যাবে বাজান গো বাম দিকে থাকবে রোজা ছেড়ে দেন নাই, রোজা ফাসেক করেন নাই আপনি, তখন এই রোজা তখন কথা বলবে, হয়ে বলবে ও মুনকার নাকির এই দিক দিয়ে একটু ঢুকবে তো, কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। তখন রোজা তখন কথা বলবে বাজান গো, কথা বলবে যে না না এই দিক দিয়ে ঢোকা যাবে না। এই লোক কখনো রোজা ছাড়ে নাই, আমরা তার রোজা আমরা তার নামাজ দাঁড়ালাম, কিন্তু কবরে ঢুকতে দিব না। মুনকার নাকির এইবারে চলে যাবে মাথার দিকে যেও বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লাইসা মিন ক্বাবালিল দাখাল, ও আল্লাহর কোন বান্দা কবরে আসছো গো, আমরা মুনকার নাকির কবরে আসছি, আমরা সওয়ালের জন্য আসছি, আমরা একটু কবরে ঢুকবো একটু অর্ডার চাই, পারমিশন চাই। আমার বন্ধুগণ, তখন এই কোরআনুল কারীম তখন মাথার দিকে থাকবে তখন কোরআনুল কারীম, কারণ আপনি কোরআনুল কারীমকে ভালোবাসছেন, আপনি আদর করছেন, সমো খাইছেন, পড়েছেন, এবং তাফসীরুল কোরআন মাহফিলে আপনি হেঁটে গেছেন বা গাড়িতে গেছেন, অতএব আমি মাথার দিকে দাঁড়ালাম, কোরআন এই দিক দিয়েও ঢুকতে দিব না। ও মুনকার নাকির এইবারে চলে যাবে বাজান গো, আর কয় দিক আছে? আর একদিক আছে, তাই না? এইবারে চলে যাবে পায়ের দিকে যেও সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লাইসা মিন ক্বাবালিল দাখাল। বুখারী শরীফের হাদিসের কথা আমি বলতেছি, এখানে যদি সভাপতি থাকতো অবশ্যই উনি বলতে পারতো, যে অবশ্য আপনারাও বলতে পারবেন হয়তো বা। আমার বন্ধুগণ, তাহলে তখন পায়ের দিক দিয়ে তখন ঢুকতে চাইবে মুনকার নাকিরকে তখন বাধা দিবে কি? আপনি নফল ইবাদত বন্দেগী করছেন, নফল ইবাদত বন্দেগী করলে খুশি হয় কে? নফল ইবাদত বন্দেগীর দরকার আছে না নাই? এখন মাগুর মাছ কেমনে খাবেন এই গল্পের মধ্যে ঢোকেন।